আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি ওই বাগানের ধার দিয়ে আইছো। আমি জানি না কোন কলিদার টুকরা মা, কোন কলিদার টুকরা বোন তুমি ওই কবরস্থানের ধার দিয়ে আইছো। আমি জানি না কোন কলিদার টুকরা মুরব্বী আপনি ওই পুকুর পাড়ের ধারে দিয়ে আইছে। ওই কবরস্থানের ভিতর থাইকা, ওই পুকুর পাড়ের ভিতর থাইকা, ওই বাগানের ভিতর থাইকা কারদানি জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি জানি না রে, কারদানি আদরের বাপ ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনলে বেটা আজকে আরামের বিছানা টেকে হারাম করে বেটা। এরা বেটা খবরে এসে খবর পাইছি, আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আমরা মা বাবার কবরের আযাব আজকে বাপ করিয়ে দিবে। বেটারে প্রত্যেক দিন তো আরামের বিছানায় আরামের ঘুমটা ঘুমাইলি, আজকে একটা দিন কি আমি মায়ের কথা মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? শোন না বেটা শোন, আমি মা আমি বাবা তোর জন্য কিনা করি নাই। এরা বেনা ফুলের বাইরা, এর যশোরের বাইরা, এর কলিদার টুকরা মা। একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম, তোমার আমার জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা নামাজ আদায় করে দেয়। ভাই রে, এমন করিয়া বাবা জোহরের নামাজের সময় বাবা এই মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য। তুমি আমি সন্তান হইয়া বাবার সঙ্গে যেতে লাগেছি, বাবা তোমারে আমারে থামানোর জন্য কোলে নিয়েছে, তুমি আমি বাবার কোলে প্রস্রাব করছি। ওই দিন বাবা জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, ওই দিন বাবা মাগরিব পড়ে নাই। এমনও সময় গেছে রে এ বেনাপুলির বাবাজিরা, তুমি আমি যখন ছোট্ট ছিলাম তোমার আমার গায়ে, তোমার আমার নিমোনিয়া, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। জনম দুঃখিনী মার বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন বেনাপুর মেডিকেলে অথবা বাজান যশোর মেডিকেলে। ওই জনম দুঃখিনী মা আর বাবা দিনের পর দিন, রাতের পর রাত তোমার আমারে লইয়া হসপিটালে ছিল। ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই। উম্মতের আলেমে জায়গায় আছে, জিজ্ঞেস করো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানের ভিতরে কারদানি আদরের কুড়িদার টুকরা মা নামাজ কাজা কইরা কবরে গেছে। আমি জানি না রে বন্ধু, কারদানি কুড়িদার টুকরা বাবা নামাজ কাজা কইরা কবরে গেছে। কারদানি কুড়িদার টুকরা আদরের সন্তান নামাজ কাজা কইরা কবরে গেছে। কারদানি কুড়িদার টুকরা স্বামী, কারদানি কুড়িদার টুকরা স্ত্রী নামাজ কাদা কইরা কবরে গেছে। উম্মতের আলেমে দাগা আছেন। এরা বন্ধু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন এক হুব্বা সম পরিমাণ 2,88,000 বছর লক্ষ। বাইরে কবরের একদিন দুনিয়ার 1000 বছর দিলে। আমি জানি না রে বন্ধু, আজকে কার মা জানি ডাক দি কই বেটা রে, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? এরে বেটাই আমি মায়ের কবরে আযাব সহ্য করতে পারি না। আমি মায়ের জন্য, আমি বাবার জন্য কি তোর দিলটা নরম হয় না? আজকে ওই মায়ের জন্য, আজকে ওই বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া আলেমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো
পিতামাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, ওগো মালিক তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা সন্তানের জন্য মা বাবার কবরটা জাহান্নাম হইতে পারে যদি ওই মা বাবা সন্তানকে মানুষের মতন মানুষ করে না গড়ে তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর সন্তানকে যদি মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে পারে, মাগো ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগানও হইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র পথ হইল কোরআনের পথটা জান্নাতের পথ। আপনি আমি জান্নাতের পথে থাকবো না জাহান্নামের পথে থাকবো? কে কে জান্নাতের পথে থাকবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, জান্নাতের পথে থাকতে গেলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ। যারা বলেন কাকে? আল্লাহ। আর রহমান। কোরআন ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? এখানে আমাদের অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করে দেখবেন। ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফা উস-সাকাম একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা বলেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ কয় না রে? আর এই মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো মুসলমান, আপনি আমি কোরআন মেনে জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? যারা জান্নাতি হইতে চাইবে এরা আল্লাহর কোরআন শুনে আল্লাহর বরত্ব আস্তে স্বীকার করবে না জোরে স্বীকার করবে? আর একবার বলেন, আস্তে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারেন। আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন আমার আল্লাহ রহমান, খালাকাল ইনসান, আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান, এই যে কথা বলার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন তিনি কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সব কিছু দিছেন তিনি কে? আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর গায়ের রং, সব কিছু দিছেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন তিনি কে? আল্লাহ। ভাই ডিলে কমাইতে হবে, হাত দেওয়া যাবে না। ডিলে আমি শুধুমাত্র রিবাব চাইছি, আপনার ওই ডিলে মিলে দেওয়ার দরকার নাই, কারণ ওখানে যখন আপনি হাত দিবেন আমার গলাটা বসে যাবে। এক তাকের রাখেন, আপনার হাত দেওয়ার দরকারই নাই। আমার ভাইরা বলেন তো দেখি, সব কিছু দিছেন তিনি কে? আল্লাহ। আর একবার বলেন তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ
আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করছি, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছি। কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহরে বুনিয়া আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক তোমরা হইয়া গেলা। বান্দা তুমি শুনে নাও, ওই মানব জাতির দেখানো পথের মধ্যে বাতানো পথের মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইমানদার বান্দা বান্দি আমি আল্লাহ বলে দিলাম, হে আমার ইমানদার বান্দা বান্দি তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও বাঁচাও কেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন? কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। বান্দারি তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু মুসলমান ভাইরা রে, যে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে আমার বলে ডাক দিলেন, কিন্তু আমার বড় আফসোস আজকে ওই মুসলমান আপনি আমি নিজে গুনাহ করি, আপনার আমার স্ত্রী সন্তান গুনাহ করে। ভাইরে এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর জান্নাতে যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন হে আমার ওলামায়ে কেরাম আছে, বলেন তো দেখি আমার বলতে দূরের বোঝায় নাকি কাছের বোঝায়? একটু আওয়াজ করে বলবেন, দূরের বোঝায় নাকি কাছের বোঝায়? কাছের বোঝায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাছের করে বললেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, স্বামী নামাজি স্ত্রী নামাজ পড়ে না। স্বামী ভোরবেলা স্ত্রীর ডাকতে গেছে, যান সোমার আব্বা, খাতিদার আব্বা, পারভেজের বাবা ওঠো নামাজ পড়তা না? আম করে পুরুষ গুলার দাম কথা কয় না, জোরা কয় না। আবার কিছু ভাই আছে নামাজি, বউ নামাজ পড়ে না, ডাক দেখে সোমায়ের মা, জরিনার মা ওডো নামাজ পড়তা না? এই বেডি ঘুম থেকে চোখ খাড়া করে ডাক দেয় নামাজি হয়েছে, কথা কয় না। আমার মেয়েরা, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই মা বাবার পেট থেকে আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবুনগরী জন্ম নিবে, ওই মা বাবার পেট থেকে আল্লামা সাঈদী জন্ম নিবে, মামুনুল হক জন্ম নিবে, মিজানুর রহমান আজহারি জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের মধ্যে মা বাবা গুনাহ করবে, যে ঘরের মধ্যে মা বাবা বেনামাজি হবে, ওই ঘরটা হবে জাহান্নামী ঘর। কথা বলেন ঠিক কিনা? আর ওই মা বাবার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায়? এই জন্য আল্লাহ বলেন হে ইমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। বর্তমান আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, কিন্তু এই লোকগুলোর মধ্যে কিছু লোক আছে ঘাটটিরা, দেখবেন আলেম দেখলে এগোরে খালি সুরসুরি জাগে। কথা কয় না কে?
তাদেরকে যদি বলেন চাচা আপনি খুব নামাজ পড়েন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখবেন এমন করে যদি পাম দেন যে চাচা আপনি খুব নামাজ পড়েন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চাচা গো আপনার পেটের খবর কি? ছোট মানুষ বোঝে না বাবা, বোঝে না, কথা কয়টা কেন? চাচা আপনার পেটের খবর কি? কই বেনাপুল কলেজ গেটে ঘুরতে আছে, কথা কয় না কেন? মুরব্বী আপনি কি মনে করছেন আপনি কি একাই জান্নাতে যাবেন? না না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিসের ব্যাখ্যা করতে যায় বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ তাআলা নামাজি ইমানদারদের আমলনামা দেখার পরে বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কয় না রে? যখন এই ইমানদাররা যখন জান্নাতে যাইতে লাগবে, এই ইমানদারদের ছেলেরা মেয়েরা ডাক দেখবে আব্বা আমগুরু যারা জান্নাত যাইও না, আব্বা আম্মা যাইও না। আল্লাহ কইবে ফেরেশতারা রে ওখানে গেমদাম কি হয়? কয় বাপ বেটা বাপ বেটির খবর লাগছে, মা বেটার খবর লাগছে, কই ডাক দেখ, ডাক দেখ ইমানদার স্যার এটার খবর কি? কই বেড়া বেটা, এটা কই বেডি বেডি, কই জ্বর লাগতেছেন কে? জান্নাত যাইতে নেবে রাস্তার মধ্যে জ্বর করলে হবো? কই এরাও জান্নাত যাইতেছে, কই তাই নাকি? কই দেখি আমল নামা দেখি, পোলার আমল নামা আল্লাহ যখন হাতে নেব, গাঞ্জাখোর, বাবাখোর, ফ্যান্সিখোর, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আল্লাহ কইব হাদি সাহেব, কথা কয় না? এবার বেটির দাদি দিছে, ও বাবা 100টা ছেলের সঙ্গে প্রেম, কথা কয় না? পর্দা নাই, বোরকা নাই, মা বাবার খেদমত নাই, আল্লাহ কইবা হাদি সাহেব এগুলো তো জাহান্নামে দিমই দিমো, এখন আপনারেও জাহান্নামে দিমো। জান্নাতের দরজা আপনার জন্য ওপেন না, স্টপ, জাহান্নামের দরজা ওপেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন হে ইমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলিয়া তোমার অধীনে যারা আছে স্ত্রী সন্তান মা বাবা এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। মুরব্বী আপনি কি মনে করছেন আপনি একাই জিকির করবেন, একাই কোরআন মানবেন, আপনার সন্তান বেনামাজি, আপনার কন্যা সন্তান বেপরদায় চলে? আপনি একটা কথা মনে করে রাখবেন, আপনার ছেলে সন্তান কন্যা সন্তানের সামান্য একটু গুনাহ আপনাকে জাহান্নামে, আপনি বাবা আপনি মাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলে কেন? আপনি মা বাবার সামান্য একটু গুনাহ, আপনার সন্তানের সামান্য একটু গুনাহ আপনি মা বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ বলেন বান্দারে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথাটি কার? আরেকবার বলেন কার? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনে নাও, তোমরা যদি নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাইলে আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। ও বাদান আবার বলতেছি রে বন্ধু, কেন আপনি বাঁকা পথে থাকবেন? কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি জাহান্নামের পথে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা তুমি শুনে নাও, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নিবে, আমি আল্লাহর কোরআনটা ধরে নিবে, আমি আল্লাহর কোরআন এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অনেকেই বলতে পারেন এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? ও বাদান অনেক ওলামাই কেরাম এই জায়গায় আছে, হাদিসের কিতাব আপনি খুলবেন, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন ইকরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করছে। কিন্তু বন্ধুরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেন। 1 নাম্বার, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি
দুই নাম্বার, আপনাদের এলাকার মধ্যে লোহার কিন্তু ব্যবহার হয়। ও বাগান দেখবেন লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, ওই লোহা কিন্তু চকচক করে না, মোরসা পড়ে। ভাই গো, এই দুনিয়ার জমিনে যখন কোন মুসলমান আল্লাহর ইবাদত করা বাদ দিয়া, আল্লাহর ফরজ বিধান মানা বাদ দিয়া, আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, নবীর সুন্নত মানা বাদ দিয়া যখন ওই মুসলমান জাহান্নামের পথে বাঁকা পথে চলবে, ভাই গো, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। আরে মুসলমান, ওই বান্দা যখন আল্লাহরে ভুলে যায়, বান্দা যখন নবীকে ভুলে যায়, বান্দা যখন কোরআন ছেড়ে দেয়, ওই বান্দার কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়। বাজার মুহাদ্দিসিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তোমাদের এই অন্তরের জংগুলি উঠায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, এই জায়গার মধ্যে অনেক যুবক ভাইরা আসো, বাইরে রাগ করস না, রাগ করবি না তো তোরা যুবক ভাইরা, রাগ করবি না তো? দেখবেন রাত 12টা 1টার পরে আমাদের যুবকদের ফোনে যদি ফোন আসে, একটা মিস কল, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে যে একটা যুবতী নারী, একদিন কথা, 2 দিন কথা, 5 দিন, 10 দিন, 1 মাস পরে ডাক দেখো, জান আমি তোমারই সারা বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। এখানে মুরব্বী আসান, আর কিছু কইতাম না, আমি ভালোবাসার ওয়াজ করা তো নাই নাই। আমার কথা হইলো, মূল কথা কইয়া দেয়। মূল কথা হইলো, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা, মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে কি আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের ভয় আছে, এদের চিন্তা আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি, আজকে মুসলমান তুমি আমি কোরআন পড়ি না, আজকে মুসলমান তুমি আমি আল্লাহর কোরআন ধরি না। কিন্তু বাদান্নে আমার আল্লাহ বলেন, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের ইত্তেবা করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। মুসলমান বন্ধুরি, আপনি কোরআন পড়তে জানেন না ভাইরে, ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা নামিয়ে একটু মোহাব্বতের নজরে কোরআনুল কারীমের দিকে তাকাইবা। ও বাদান, এটাও যদি না পারেন রে বন্ধু, ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা মোহাব্বতে একটু বুকের মধ্যে জড়ায়া ধরবা। তাও যদি না পারেন ভাই গো, একজন ভাই কোরআন পড়তেছে, তার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনেন, আমার আল্লাহ এর ওসিলাই হলেও আপনারে মাফ করে দিবে। মুসলমান বন্ধুরি, আসমানের নিচে জমিনের উপরে যত দামি দামি কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংকৃতি বলেন, তৌরিত জবর ইনজিল, সব চাইতে দামি কিতাব হইল আল্লাহর কোরআন। ও বাবা, কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? কেন আপনার সন্তানদেরকে মানাইবেন না? কেন আপনি বাঁকা পথে থাকবেন? কেন আপনি
আপনি গুনাহ করবে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিদান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিদান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে কেমনে মুসলমান তুমি গুনাহ করো? আজকে কোন দুনিয়ার মায় পড়িয়া মুসলমান তুমি গুনাহ করো? একটা বার খবর নিছো এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল নাই, তোমার আমার বাবা ছিল নাই, তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল না, তোমাকেও আমাকেও যেতে হবে। আরে বন্ধু, কেউ যদি চলিয়া যাইতে চাই তাইলে তারে চলিয়া যাইতে দিবেন, কারো ওঠা উঠি দেখে আপনি উঠবেন না। এরে বাজান, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তোবা একটু আরামের ঘুম ঘুমাইবেন, হয়তোবা একটু মোবাইল টিপবেন রে বন্ধু, হয়তোবা স্বামী হইয়া স্ত্রীর সঙ্গে কথা বলবেন, স্ত্রী হইয়া স্বামীর সঙ্গে কথা বলবেন, হয়তোবা আগামীকালকে কোন কাজে যাবে ওই কাজের রুটিনটা আপনি সাজাইবেন। একটাবার কি নজর করছেন এই যে রাত্রি বেলা দিয়ে ঘুমাইলাম, এই ঘুম আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে সকালবেলা চক্ষুটা খুলতে পারি, না থাকলে নাও খুলতে পারি, কিন্তু বাদান্ডে এসেছেন নাকি কামাই করার জন্য, কেন আপনি গুনাহ লিয়া যাবেন? আজকে এই জান্নাতের বাগান সাজাইছে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ভাই, আপনার কলিজার টুকরা দাদু ভাই, ভাইরে এই যুবকগুলো জানি না রে এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান। ভাইরে এই যুবকগুলো যদি চাইতো এই এলাকার ভিতরে একটা নর্তকী আনতে পারতো, এই এলাকার মধ্যে একটা কনসার্ট লাগাইতে পারতো, এই এলাকার মধ্যে যাত্রার প্যান্ডেল বানাইতে পারতো, কিন্তু না না না, আমি জানি না রে এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান। আজকে তুমি আমি ওই মা বাবা হইয়া কেন তুমি আমি বাড়িতে চইলা যাব? তোমার সন্তান যদি ভালো কাজ করে, তোমার সন্তান যদি দ্বীনের কাজ করে, তোমার সন্তান যদি কোরআনুল কারীমের পক্ষে থাকে, তুমি কেন সন্তানকে সহযোগিতা করবা না? তুমি কেন সন্তানের সহযোগিতায় আসবা না? মা গো, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, বহুত বড় একজন আলেম, নাম হইল আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া। এরপরে আরেকজন আল্লাহর বান্দা নাম হইল আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। ভাইজান, এই আল্লাহর দুইজন বান্দা মিলিয়া একটি কিতাব লিখেছে, এই কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। বন্ধুরি, আল্লাহর বান্দা এই চোখে দেখা কবরের আযাব এই কিতাবের ভিতরে মদিনার মধ্যে আরবের ভিতরে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। এলাকার মানুষ আল্লাহর বান্দার লাশটা ধোয়াইয়া আল্লাহর বান্দার জানাজাটা কমপ্লিট করিয়া কবরের পাশে লইয়া গেছে। কবরের মধ্যে দাফন করবে। ইতিমধ্যে আল্লাহর বান্দার একটা সন্তান আছে, ওই সন্তানটা দিয়ে কই, চাচা জি আমার বাবারে তো আপনারা দাফন করবেন গো চাচা, কিন্তু চাচা গো আমার বাবারে এই কবরে দাফন করার আগে আমি এই কবরটা একটু চেক করতে চাই। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো তুমি কবর চেক করে কি করবা? এইরকম কবরের মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত
থাকে। এই সন্তান ডাক দিয়ে কই চাচা জি, এই কবরের মধ্যে যে গর্তটা দেখা যায়, এই গর্তটা আমার কাছে ভয়ঙ্কর গর্ত লাগতেছে। ডাক দিয়ে কই চাচা গ, যেই বাবা আমারে বড় কষ্ট কইরা মানুষ করলো, এই বাবারে এই কবরে রাখবেন, আমি এই গর্তটা চেক করতে চাই। আল্লাহর বান্দা যুবক কোথা থেকে যেন একটা লাঠি লইয়া আল্লাহর বান্দা যুবক ওই কবরের মধ্যে নামলো। কবরের মধ্যে নামার পর আল্লাহর বান্দা যুবক ওই কবরের মধ্যে নামার পরে ওই লাঠিখানা দিয়ে ওই গর্তের মধ্যে যখন লাঠিখানা ঢুকায় দিয়েছে, ওই গর্তের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ বাহির হইয়া যুবকের দিকে তাড়া করছে। যুবক ওই কবরের মধ্যে থাইকা এক চান্সে লাফ দিয়ে উপরের মধ্যে উঠেছে। বন্ধুরে, আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি এই চোখে দেখা কবরের আযাব কিতাবের মধ্যে লেখেন, এমন ভয়ঙ্কর সাপ, যে সাপ সামনের দিকে যখন যায় দেখবেন আগের যুগে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন এলাকার মধ্যে দেখবেন মুখের মধ্যে কেরোসিন তেল নিয়া অথবা ডিজেল তেল নিয়া সামনের দিকে আগুন লাগাইয়া ওই আগুনের দিকে যখন তেলটা ছুঁড়ে মারি, আগুনের ললিহান শিখা যেমন সামনের দিকে অগ্রসর হয়, ওই সাপ যখনই সামনের দিকে যায় সাপের মুখ থেকে তেমন আগুনের ললিহান শিখা সামনের দিকে চলে যায়। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা তুমি ভালো কাজ করছো, এই সাপটিকে মারতে হবে। এলাকার মানুষগুলোকে, এলাকার মানুষরা ওই সাপটিকে মারার জন্য চেষ্টা করছে, কিন্তু ওই সাপটা গর্তের মধ্যে চলে গেছে। এলাকার মানুষ ওই গর্তটা খোঁড়া শুরু করছে, কিন্তু যতই খরে কিন্তু বাদান গর্ত শেষ হয় না। এক পর্যায়ে মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, আমরা নতুন করে আর একটা কবর খনন করব। এরে বাজান, এরে বেনাপোলের বাইরা, এরে খুলশির যুবকরা, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোনেরা, একটু বাদান খেয়াল করে শুনবেন। কেন আপনি জাহান্নামের পথে থাকবেন? কেন আপনি নিজে গুনাহ থেকে বাঁচবেন না? কেন আপনার সন্তানদেরকে বাঁচাইবেন না? কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনার সন্তানদেরকে কোরআনের পক্ষে রাখবেন না? একটু নজর করেন, দিলটা নরম করে দিবেন রে বন্ধু। শুরুতেই বলছি হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন ইমাম নয়, হেদায়েতের মালিক আজকে আমাদের ওস্তাদ সভাপতি সাহেব যিনি আছেন তিনিও বাজান হেদায়েতের মালিক নয়। আজকে এই মসজিদের ইমাম মুয়াজ্জিনরা তিনারাও কিন্তু হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক হইল কে? আর একবার বলেন হেদায়েতের মালিক। মুসলমান বন্ধুরি, আমার ভাইরা, আমার বাবাজিরা, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা। এইবারে এলাকার মানুষগুলো মিলিয়া আর একটা কবর যখন খনন করছে, ভাই গো, প্রথম কবরে মানে প্রথম কবরের মধ্যে গর্ত ছিল একটা, কিন্তু দ্বিতীয় কবরের ভিতরে একটা না দুইটা না তিনটা গর্ত দেখা যায়। যুবক ডাক দিয়ে কই চাচাজি, প্রথম কবরে ছিল একটা গর্ত, কিন্তু চাচা দ্বিতীয় কবরে তিনটা গর্ত দেখা যায় গো চাচা। এই তিনটা গর্ত আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। এলাকার মানুষরা বড় একটা লাঠি আইনা ওই তিনটা গর্তের মধ্যে যখন লাঠি কানা ঢুকাইছে, ওই তিনটা গর্ত থাইকা একটা নয়, দুইটা নয়, ছয়টা সাপ বাইরে হইয়া কবরের মধ্যে ঘুরতেছে। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, এই কবরে যদি আমার বাবারে রাখি রে আল্লাহ, এই সাপগুলো আমার বাবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বে গো আল্লাহ। না গো আল্লাহ না,
আমি এই কবরের ভিতরে আমার বাপকে রাখবো না। এলাকার মানুষগুলি আবার ওই সাপকে মারার চেষ্টা করেছে। সাপ মুহূর্তের ভিতরে গর্তের মধ্যে ঢুকে পড়েছে। বাইরে গর্ত যত করে সাপ পাই না, কিন্তু বাদান গর্ত ভুড়াই না। বন্ধুরে আর একটি কবর যখন খনন করলো, আর একটি কবর খনন করার সঙ্গে সঙ্গে এই কবরে একটা না দুইটা না বাদানে আমার 6-6টা গর্ত দেখা যায়। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো, সেই সকাল থেকে এখন বিকাল হয়ে গেছে, একটু পরে সূর্য ডুবে যাবে, রাতের আলো বন্ধ হয়ে যাবে, সন্ধ্যা লেগে যাবে, রাতের আধার নেমে আসবে, আমরা বাড়িতে যাব, এই কবরের মধ্যে তোমার বাবাকে দাফন করে যাব। ডাক দিয়ে কই, চাচাজি, এই কবরটা তো আমার কাছে আরো ভয়ঙ্কর লাগে। এইবারে আল্লাহর বান্দা মুরব্বীরা ওই কবরের মধ্যে লাঠি ঢুকায়া দেখে রে, 6টা কবরে 12টা সাপ বাইরে হইয়া ঘুরতেছে রে বন্ধু। আল্লাহর বান্দা যুবক কান্দে, এলাকার মানুষ কান্দে, মুরব্বীরা নাক দিয়ে কই, না গো বাবা না, এই 3টা কবরের ভিতরে যে কোনো এক কবরে তোমার বাবাকে দাফন করব, নয়তো বা সন্ধ্যা যখন লেগে যাবে তোমার বাবার লাশটা কিন্তু আমরা দাফন করতে পারবো না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই, চাচাজি না গো না, যেই বাবা আমারে ছোট থেকে মানুষ করছে, যেই বাবা আমারে আদর করছে, যেই বাবা আমারে কোনোদিন কষ্ট পাইতে দেয় নাই, আজকে ওই বাবারে আমি সন্তান হয়ে কেমনে করি এই কবরের মধ্যে আমি দাফন করি না গো না। এই কথা বলিয়া সন্তান কান্দে। ইতিমধ্যে একজন আলেম মানুষ, একজন বুজুর্গ ব্যক্তি হাতে একটা লাঠি লইয়া, হাতে একটা তসবিহ, এই তসবিহটা ডান হাতে লইয়া, ডান হাত উঁচু করিয়া আল্লাহর বান্দা যুবকের বাম গালের মধ্যে চট কইরা যখন থাপ্পড় মারছে, আল্লাহর বান্দা যুবক থাপ্পড় খাইয়া আল্লাহর বান্দা যুবক জমিনের মধ্যে পইড়া গেছে। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো, আপনি তো সম্মানী ব্যক্তি, আলেম মানুষ, কিন্তু আপনি এই যুবকটিকে কেন মারলেন? আপনি জানেন না এই যুবকের বাবা নাই, মা নাই, যেই যুবকের দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, তার মতন বড় দুঃখী, তার মতন বড় অসহায় কেউ নাই। এইবার আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই, আপনারা যা জানে আমি তা জানি না, কিন্তু আমি যা জানি আপনারা তা জানেন না। ডাক দিয়ে কই, হুজুর আপনি কি জানেন বলেন বলেন। ডাক দিয়ে কই, এলাকার মুরব্বীরা শুইনা লো, আজকে যে এর বাবার কবরে এই যে সাপ, এই সাপ যে বাইর হইতেছে, আরো যত কবর খুঁড়বা তত সাপ বাইর হবে। এই সাপ বাইর হওয়ার অন্য কোনো কারণ নয়, এই অন্যতম কারণ হইল এই সন্তান। আল্লাহর বান্দা যুবক মাথাটি নিচের দিকে হালাইয়া ডাক দিয়ে কই, হুজুর আমার কারণে আমার বাবার কবরে আযাব, এইটা কেমনি করে সম্ভব? আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই, এলাকার মুরব্বীরা আপনারা একটু এখান থেকে দূরে চলে দাও, আমি এই যুবকের সঙ্গে কথা বলবো। ভাইরে এইবারে বুজুর্গ মানুষ, আলেম মানুষ আল্লাহর বান্দা যুবকের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া আল্লাহর বান্দা যুবকরে কি যেন বলতেছিলেন। আল্লাহর বান্দা যুবক হাউমাউ করে কান্দে। এক পর্যায়ে যুবক কানতে কানতে জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিছে। যুবক খালি কান্দে আর কান্দে। যুবক ওই জমিন থেকে উঠিয়া লাফ দিয়া উঠিয়া যুবক দৌড় দিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই, না গো বাবা না, তোর বাবার মতন তুইও যেন মরিস না, এ বেটা ঘরের দরজা খুল। আল্লাহর বান্দা যুবক ঘরের দরজা বন্ধ করিয়া সারা দেয় না, কোনো কথা বলে না। এইদিকে বাজারে আমার এলাকার মানুষগুলি
ডাক দিয়ে কই হুজুর আপনি কি কথা বললে? যে কথা শুনিয়া ওই যুবক কান্নাকাটি করলো, আবার দৌড় দিয়ে এই জায়গার মধ্যে চইলা গেল। আল্লাহর বান্দা আলেম মানুষ ডাক দিয়ে কই বাবাজি গো, একমাত্র ওই সন্তানটাই পারে তার বাবার কবর থেকে এই আযাবটা দূর করতে। আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি ওই বাগানের ধার দিয়ে আইছ। আমি জানি না কোন কলিদার টুকরা মা, কোন কলিদার টুকরা বোন তুমি ওই কবরস্থানের ধার দিয়ে আইছ। আমি জানি না কোন কলিদার টুকরা মুরব্বি আপনি ওই পুকুর পাড়ের ধার দিয়ে আইছে। ওই কবরস্থানের ভিতর থাইকা, ওই পুকুর পাড়ের ভিতর থাইকা, ওই বাগানের ভিতর থাইকা কার জানি জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি জানি না রে কার জানি আদরের বাপ ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনলে বেটা আজকে আরামের বিছানা টেকে হারাম করে বেটা, এরা বেটা খবরে এসে খবর পাইছি আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আমরা মা বাবার কবরের আযাব আজকে বাপ করিয়ে দিবে। বেটারে প্রত্যেক দিন তো আরামের বিছানায় আরামের ঘুমটা ঘুমাইলি, আজকে একটা দিন কি আমি মায়ের কথা মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? শোন না বেটা শোন, আমি মায় আমি বাবা তোর জন্য কিনা করি নাই। এরা বেনাপুলের বাইরা, এর যশোরের বাইরা, এর কলিদার টুকরা মা। একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম। তোমার আমার জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা নামাজ আদায় করে দেয়। ভাই রে এমন করিয়া বাবা জোহরের নামাজের সময় বাবা এই মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য। তুমি আমি সন্তান হইয়া বাবার সঙ্গে যেতে লাগেছি। বাবা তোমারে আমারে থামানোর জন্য কোলে নিয়েছে, তুমি আমি বাবার কোলে প্রস্রাব করছি। ওই দিন বাবা জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, ওই দিন বাবা মাগরিব পড়ে নাই। এমনও সময় গেছে রে এ বেনাপুলির বাবাজিরা, তুমি আমি যখন ছোট্ট ছিলাম তোমার আমার গায়ে, তোমার আমার নিমোনিয়া, তোমার আমার ডায়রিয়া, তোমার আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। জনম দুঃখিনী মার বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন বেনাপুল মেডিকেলে অথবা বাজান যশোর মেডিকেলে। ওই জনম দুঃখিনী মা আর বাবা দিনের পর দিন রাতের পর রাত তোমার আমারে লইয়া হসপিটালে ছিল। ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞেস করো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানের ভিতরে কার জানি আদরের কুড়িদার টুকরা মা নামাজ কাজা কইরা কবরে গেছে। আমি জানি না রে বন্ধু কার জানি কুড়িদার টুকরা বাবা নামাজ কাজা কইরা কবরে গেছে। কার জানি কুড়িদার টুকরা আদরের সন্তান নামাজ কাজা কইরা কবরে গেছে। কার জানি কুড়িদার টুকরা স্বামী, কার জানি কুলিদার টুকরা স্ত্রী নামাজ কাদা কইরা কবরে গেছে। উম্মতের আলেম এই দাগা আছেন। এরা বন্ধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলে এক হুব্বা সম পরিমাণ 2,88,000 বছর লক্ষ বাইরে কবরের একদিন দুনিয়ার 1000 বছর দিলে। আমি জানি না রে বন্ধু আজকে কার মা জানি ডাক দি কই বেটা রে,
আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? আরে বেটা, আমি মায়ের কবরে আযাব সহ্য করতে পারি না। আমি মায়ের জন্য, আমি বাবার জন্য কি তোর দিলটা নরম হয় না? আজকে ওই মায়ের জন্য, আজকে ওই বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া আলিমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। ওগো মালিক, তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা সন্তানের জন্য মা বাবার কবরটা জাহান্নাম হইতে পারে যদি ওই মা বাবা সন্তানকে মানুষের মতন মানুষ করে না গড়ে তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর সন্তানকে যদি মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে পারে, মাগো, ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগানও হইতে পারে। কথা কয় না কেন? কিন্তু আফসোস, বর্তমান আমার বাংলাদেশে মা বাবা সন্তানকে ভালো বানাইতে চায়, মানুষের মতন মানুষ বানাইতে চায়, কিন্তু সন্তান একটু বড় হইলে ওই মা বাবারে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, মা বাবারে ভালোবাসে। কথা বলেন, ভালোবাসে। আবার আর এক শ্রেণীর পোলারা আছে, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিতে কাজ করে, দোকানদারি করে, ডাক্তারি করে, মাস্টারি করে সন্তানরে বড় বানাইছে, প্রতিষ্ঠিত বানাইছে, সন্তানরে বিয়া দিছে। এই সন্তান দেখবেন মা আর বাপরে সালাম দিতে লজ্জা পায়, কিন্তু শ্বশুর শাশুড়ির ডাক দেখো, কথা হয় না। এই যারা আস্তে কথা কইবে এখন থেকে মনে করবে যে সবগুলা বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কে? বাপ মারা সালাম দেয় না, কয় হুজুর লজ্জা লাগে। কথা কয় না? বাপ মারা সালাম দিলে কি লজ্জা লাগে? আর শ্বশুর শাশুড়ি ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? কথা কয় না কে? যুবকরা, শ্বশুর শাশুড়ির সালাম দে, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু একটা কথা মনে করে রাখবি, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, কিন্তু মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাত যদি পেতে চাও, ওই মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। আল্লাহর কোরআন বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমাদের সমাজে অনেক মানুষ আছে, এরা ভাবে যে নামাজ পড়াটাই ফরজ। কথা কয় নাকি? রোজা করাটাই, কথা যাকাত দেওয়াটাই, কিন্তু মা বাবার খেদমতটা যে ফরজ এরা মনেই করে না। কথা কয় নাকি? এক শ্রেণীর যুবক আছে, হায় হায়, মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন ভালো মতন কথা কইব না। মা বাপ যদি কয়, বেটা রে বাপ অসুস্থ, তোর বাপরে একটু বেনাপুল ভালো একটা ডাক্তার দেখাইতে হইব, দাঁত বিস্কি দিয়ে ডাক্তার। কথা কয় না? কথা কয় না? কিন্তু এই বেটা শ্বশুর শাশুড়ির বাড়িতে আইছি, বাপরে বাপ, ধার করিয়া গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ট্যাংরা মাছ, গুছি মাছ। বাইরে যেই মা তোরে ছোট থাইকা বড় বানাইলো, যে বাপ রিক্সা চালায়া, ভ্যান চালায়া তোরে মানুষের মতন মানুষ করলো, ওই মা বাপ তোর কাছে টাকা চাইছে, তুই যখনই কইছস টাকা নাই, আল্লাহ কই ফেরেশতারে দেরি করস না, এ যত ধনী হোক, যত গরিব হোক, এরে আরো ফকির বানায়া দে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে কিছু কিছু যুবকরা আছে, হাই হাই রে, মা বাপ বড় করছে, মানুষ করছে, চাকরি করে, বিদেশে থাকে, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, দেখবেন ছুটিতে যখন আসে, আসার পরে ঘরের দরজা লক করে, টক টক, বউ ঘরের দরজা খুলিয়া দিয়ে দেখে, আহা স্বামী আইছে। এই বউ বেটি তড়িৎ গতিতে যাইয়া বিছানার উপর ঘুমাইয়া, কোল বালিশ একটা জড়ায়া ধইরা, স্বামীর দিক না হইয়া অন্য দিক মুখ করিয়া ঢঙ্গের কান্না শুরু করে। কথা কয় না? জোরে কয় না?
এই যুবক যারা আস্তে কথা কইবি, যাদের বিয়া বিয়া মানে বিয়া হয় নাই এগুলো কিন্তু বিয়া হবো না। আর যারা কথা আস্তে কইব, যারা বিয়া করছেন মনে করবেন বয়ের ভয়ে কথা কই না, কথা বল ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুগণ বউ ঘরের ভিতরে নাটক করে কথা কয় না। এখন স্বামী অনেকদিন পরে ছুটিতে আইছে, ডাক দেখো কি এই কথা কয় না কেন, জোরা কয় না কেন? স্বামী এখন ডাক দেখো যান কই কি হয়েছে কও না, তোমার কি হয়েছে? তোমার মার বাপের লগে ভাত খাইতাম না। কই আমার মার বাপ তো তোমার অনেক ভালো করে আসছে, কেন ভাত খাইতা না? কই খাইতাম না, আমার বাপে 10 লাখ টাকা দিতে টিয়া দাও, পালসার গাড়ি চাবি দিতে চাবিটা দাও, সকালবেলা উঠতে আমি আমার বাবার বাদ চাইতাম। এখন এই হিজরা মরর ডাক দেখ তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। জোরা কয় না, আরে কথা কয় না। আমার ভাইরা আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় ধান লাগায়, ধান লাগায়, বলেন তো দেখি ধানের জমিতে ইউরিয়া, টিএসপি, ডিএসপি, পটাশ দেয় কি দেয় না? কথা বলেন দেয় কি দেয় না? এই আপনাদের এই খলসি গ্রামের কিছু যুবকরা নিয়ত করছে আমরা ধান লাগাইতাম না, কারণ ধান লাগালে অনেক সময় বাতাসে পইরা যায়, মাটির কাদর লগে মিশা যায়। তারা নিয়ত করছে এই ঘাস দেখতে অনেক মোটা, বাতাসেও হেলে না, দোলে না, পড়ে না। এরা নিয়ত করছে আমরা এই ঘাসের জমির জায়গা ইউরিয়া, ডিএসপি, টিএসপি, পটাশ দিয়া এই খলসি মসজিদের মধ্যে, খলসি গ্রামের মসজিদের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়া 30 দিন জিকির করতাম, আল্লাহ ধন দেন, ধন দেন, ধন দেন, ধন দেন। হবে যেরকম হবে বাইরে ঘাসের জমির যেমন ইউরিয়া, টিএসপি, ডিএসপি দেওয়ার পরে যেমন ধান হয় না, ইউরিয়া, টিএসপি, ডিএসপি ধানের জমি দিলেতে ধান হয়, ঘাসের জমি দিলে যেমন ধান হয় না। মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক শিক্ষিত সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকতে পারেন। আমরা দেখবেন অনেক সময় আলেমদেরকে দেখলে বলি হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া করেন, ব্যবসার অবস্থা ভালো না। দোয়া চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? অনেক যুবক আমাদেরকে বলে হুজুর একটু দোয়া করেন, মনে বড় আশা, আর্মি হইতাম, পুলিশ হইতাম, ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম। এমন তো আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? ভাইরি আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গার অনেক যুবক আছে ভাইরে, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা। আজকে রাত্রি বেলা যাইয়া আমি আবু রাইহান বললাম ওই মায়ের কাছে, বাবার কাছে দোয়া নে। আমার তো কোনো এলিমও নাই, আমলও নাই, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন। এরপরে যদি না হয় কোরআন আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি এই পৃথিবীর জমিনে তুমি সন্তান মা বাবার কাছে যা দোয়া চাইবা, ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। কেমনে করে বুঝাবো, কেমনে করে বুঝাবো, কি দিয়ে বুঝাই না বুঝবি? যুবকের দোয়া যদি চাইতে হয়, জীবনে যদি বড় কিছু হইতে চাস, ওই মায়ের খেদমত করবে, মায়ের কাছ থেকে দোয়া নিবি, বাবার কাছ থেকে দোয়া নিবি। পৃথিবীর যত আলেম আছে, যত বুজুর্গ আছে, যত নবী আছে, সকলের দোয়ার আগে ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। এরপরে কেমনে বুঝবে, কি দিয়ে বুঝামু? বোঝানোর কোনো ভাষা আমার কাছে নাই। কেমনে যুবক তুই ওই মারে কষ্ট দিস? আজকে যুবক তোর মা নাই, তুই কেমনে তুই বেনামাজি হইলি? কেমনে তুই নামাজ ছাড়লি? যে মা যে বাবা তোমারে আমারে এত বড় বানাইলো, সপ্তাহে একটা দিন শুক্রবার ওই মায়ের কবরটাও জিয়ারত করার মতন সময় হইল। সপ্তাহে একটা দিন শুক্রবার ওই মায়ের কবরের পাশে যাইয়া তুই সন্তান বলতেও পারলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
সন্তান রে, তুই যখন ওই মায়ের কবরের সামনে যাই এই দোয়াটা পড়বি, আল্লাহ মুহূর্তের মধ্যে তুই সন্তানের চেহারা দেখে ওই মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে। আর ওই মারে কষ্ট দিস, ওই মায়ের কাছে দোয়া নিস না, দোয়া নিস শ্বশুর শাশুড়ির কাছে। তুই যতই খাওয়া, তুই যতই শ্বশুর শাশুড়ির সেবা কর, কসম আল্লাহ, ওই শ্বশুর শাশুড়ির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা দোয়া না করবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে বাজান রে, আমার বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাত্তে মালিক বলেন, ও বাজান আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বেশি হাদিস বর্ণনা করেছে ও বাজান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বেশি হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন মসজিদে নববীর ভিতরে দুইজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে। আসার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী গো, আমরা গ্রাম্য এলাকা থেকে এসেছি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, আমি নবী দোয়া করব, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু রে সাহাবী, আমি নবী দোয়া করব, আমি নবী দোয়া করার আগে আমি নবী তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবানি। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবীর জিজ্ঞাসা হইল, এই পৃথিবীর জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো। সাহাবী ডাক দিয়ে কইন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জি জি জি, আমার মা আমার বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া গেল। ভাইজান, একটু পরে আবার আল্লাহর নবী জমিনের মধ্যে বসে বললেন। নবীজি বসার পর মাথাটি নিচের দিকে দিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি, জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী কেন কান্দি? সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর গো, জি আপনি নবী কেন কান্দে? ডাক দিয়ে কই, হুজুর, জি আপনি নবী কেন কান্দেন বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে, আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীদের মা নাই বাবা নাই। এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নেই, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিম, তার মতন বড় অসহায় কেউ নেই রে সাহাবী। সাহাবী, আমি নবীর মা নাই, আমি নবীদের বাবা নাই। এরা মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমরা জলদি করে গ্রামে ফিরে যাও রে সাহাবী। এরা সাহাবী, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, ওই দাঁত পড়িয়া গেলে ওই তো ওই দাঁত যখন চলিয়া যাবে ওই দিন বুঝবা ওই দাঁতটা তোমার জন্য কত নিয়ামত ছিল। এরে সাহাবী, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে
তোমার জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আমার আল্লাহ কবুল করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, নবী বললেন সাহাবী, আমি নবীর দোয়ার আগে তোমার মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জন্য বলতেছি, এরে কুলসির যুবক ভাইরা, এরে কলিজার টুকরা বাবারা, এরে কলিজার টুকরা মারা, আজকে জানি না রে এই ময়দানে কারমা কারবাদ জানি জিন্দা আছে। এর যুবক, এই পৃথিবীর জমিনে যদি কোন তুমি বড় কিছু হইতে চাও, এই পৃথিবীর জমিনে যদি তুমি বড় ব্যবসায়িক হইতে চাও, যদি তুমি ধনী হইতে চাও, যদি তুমি চাকরিজীবী হইতে চাও, শুনে নাও রে যুবক, আজকে রাত্রি বেলা যাইয়া ওই মায়ের কাছে মাপ চাইবি, মায়ের কাছে দোয়া নিবি, ওই মা বাবার খেদমত করবি। মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হইয়া যাবে, মা বাবা যদি বেদার হইয়া যায় আমার আল্লাহ বেদার হইয়া যাবে। এরা বন্ধু, বাস্তব একটা বয়ান আমি আপনাদেরকে করে দিই বাইরে। আমাদের উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা। একটা গরিব পরিবারে মা আর বাবা নিঠুর গরিব, কিছু সংখ্যক জমি আছে বন্ধু, একটাই মাত্র সন্তান। মা আর বাবা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি বড় একটা ভালো কাজে লাগায় দাও। এরে বন্ধু আমার আল্লাহ ওই মা আর বাবার দোয়া কবুল করছে, সন্তানকে বিদেশ যাওয়ার জন্য আল্লাহ তাআলা মিলায়া দিয়েছে। মা আর বাবা নিজের ঘর বাড়ির দিকে তাকাই না, নিজের থাকার জায়গার দিকে তাকাই নাই। মা বাবা নিজের ঘর বাড়ি যা ছিল সবকিছু বিক্রি করিয়া দিছে। শুধু তাই নয়, জায়গা বিটা জমি গরু ছাগল যা ছিল সব বিক্রি করিয়া দিছে। এরে বন্ধু, সন্তান বিদেশের মাটিতে পা দিছে। সন্তান বিদেশের মাটিতে যাওয়ার পর বাদান্নে আমার 1 মাস শুধুমাত্র মা বাবার সঙ্গে কথা বলেছে। 1 মাস পর তাইকা কলিজার টুকরা সন্তান 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5-5টা বছর হইল, একটা দিনের জন্য মা বাবারে ফোন দেয় না। মা বাবা বেঁচে আছে না মারা গেছে, মা বাবা খাইছে কি খাই না। এইদিকে দেশের ভিতরে মা আর বাবা সন্তানের ঋণের চাপ সহ্য করতে না পারিয়া জায়গা বিটা জমি সবকিছু বিক্রয় করেছে। মা বাবা মানুষ চলাচলের রাস্তায়, মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা পুরে। বাইরে এমন একটা সময় গেছে রে বন্ধু, 5টা বছর যখন অতীত হয়ে গেছে, এলাকার কিছু ছেলে পেলে আইসা ডাক দিয়ে কই, চাচি অমুক দিন তোমার সন্তান বাংলাদেশে আসবে। এরা বন্ধু সন্তান আসার কথা শুনিয়া মা কতই না খুশি রে বন্ধু। রাত্রিবেলা স্বামী যখন শয়নের কক্ষে আইছে, ডাক দিয়ে কই, স্বামী গো আমি তোমার কাছে একটা কথা জিগাইব। ডাক দিয়ে কই, বিবি কি কথা জিগাইবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, প্রাণের স্বামী অমুক সন্তান আমারে এসা বইলা গেল, কয়েকদিন পরে আমার কলিজার টুকরা সন্তান নাকি দেশে আসবে। স্বামী গো তুমি যদি অনুমতি দাও, আমার বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল সন্তানের জন্য জবাই করবো। বাম ডাক দিয়ে কই, বিবিরি আজ 5টা বছর হইল এই সন্তান একটা দিনের জন্য আমাদের মা বাবার খবর নিল না। আমরা মা বাবা খাইছি কি খাই নাই, আমরা মা বাবা জিন্দা আছি না মারা গেছি, একটা দিনের জন্য বলে নাই। ওই সন্তানের জন্য তুই বকরি জবাই করবি, তোর মনের ইচ্ছা তুই দা করবি। এই কথা শোনার পরে মা ডুকরে ডুকরে কান্দে। বাইরে একটু পরে কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই, বিবি রে তোর মনের বড় ইচ্ছা, যা 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 আমি বাবা অনুমতি দিয়ে দিলাম, সন্তানের জন্য একটা বকরি আল্লাহ রাস্তায় দান করে দিবে। আরে বন্ধু
কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, বাজান রে, আমার বৃদ্ধ মা বাবা, স্বামী আর স্ত্রী দুজন ঘরের মধ্যে ঘুমাইতাছে। হঠাৎ করিয়া মা রাত্রিবেলা ঘুম থেকে নজর কইরা দেখে রে, পানের স্বামী কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। ডাক দি কই, স্বামী তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দি কই, বিবি রে, আজকে আমার কলিজার টুকরা সন্তানের কথা বড়ই আমার মনে পড়তেছে। বিবি রে, 5টা বছর হইল আমি আমার কলিজার টুকরা সন্তানকে একটা বারের জন্য দেখি নাই। বিবি রে, আমি বাবার মন কেমন জানি সন্তানের জন্য ছটফট করতেছে। আরে বিবি, চল যাই দূর থেকে সন্তানের চেহারাটা একটা পলক দেখে আসব। মা আর বাবা দুজন মিলিয়া এলাকার একটা সন্তানকে লইয়া চলে গেছেন ঢাকা এয়ারপোর্টে। ও বন্ধু, সন্তান প্লেন থেকে নামিয়া সন্তান মায়ের কাছে যাই নাই, বাবার কাছে যাই নাই রে, কলিজার টুকরা স্ত্রীর কাছে গেছে। আরে বন্ধু, স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আমি না তোমার কাছে ডায়মন্ডের হার চাইছি। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, কেউ জানে না তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমি বাংলাদেশ থেকে তোমাকে কিনে দিব। এই কথা বলা মাত্র প্রাণের বিবি ভালো মতন কথা বলে না। শ্বশুর শাশুড়ি সালাশালির ডাক দিয়ে কই, মা গো, আপনাদের জন্য কিছু আনতে পারি নাই। ও ভাইয়া, আমাদের জন্য কি আনছো? তোদের জন্য কিছু আনতে পারি নাই। ডাক দিয়ে কই, বাবা গো, এই কথা যখন আমি ওই জায়গায় বলছি, আমার বউ আমার লগে কথা বলে না, শাশুর শাশুড়িও ভালো মতন আচরণ করে না, শালা শালিও কথা বলে না। ওই সন্তান আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর বান্দা তুমি ডাক দিয়ে কই, আল্লাহ। যাদের জন্য ঘর ছাড়ছি, যাদের জন্য বিটা ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, আজকে তারাই আমার দিকে তাকাই না। এই কথা মনে আর সন্তান ডুকরে ডুকরে কান্দে। এয়ারপোর্টের গেটের ভিতর থেকে জনম দুঃখিনী মার বাবা সন্তানকে দেখার পরে আবেগ আর দড়ি রাখতে পারে না। মার বাবা চিৎকার কইরা ডাক দিয়ে কইতেছে, আব্বু। এই কথা বলা মাত্র সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সন্তান পিছনের দিকে নজর কইরা দেখে রে, কলিজার টুকরা জনম দুঃখিনী মার বাবা। বৃদ্ধ মানুষ ভালো মতন হাঁটতে পারে না, এরপর উপাদান ল্যাংরায়া ল্যাংরায়া আইতেছে। এক পর্যায়ে মা আর বাবা সন্তানকে জড়ায়া ধইরা সন্তানের কালে চুম্মা দেয়, সন্তানের চেহারার মধ্যে হাতটা ঢুকায়া দেয়, আর সন্তানের গালে মুখে চুম্মা খায়, আর ডাক দিয়ে কই, বেটা রে, 5টা বছর হইল রে বেটা, আমি মায়ের কথা কি তোর একটা বারো মনে পড়ে না? বা মনে দিয়ে কই, বেটা রে, আজ 5টা বছর হইল, আমি বাবার কথা কি তোর একটা বারো মনে পড়ে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান কোনো কথা কই না, মাও কান্দে, বাবাও কান্দে, সন্তানও কান্দে রে। এক পর্যায়ে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বাবা গো, তোর শরীর কেমন জানি ফোলা ফোলা লাগতেছে। এ বেটা,
আমি মায়ের একটা কথার উত্তর দিবা রে বেটা। ডাক দিয়ে কইবা কি হইছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই বেটা রে তোর কিছু হইছে নাকি রে বেটা, জলদি কইরা বল। যেমনে মা এই কথা কইছি তোর কিছু হইছে নাকি, এই কথা বলা মাত্রই কুড়িদার টুকরা সন্তান মা আর বাবার পা চাপটি মেরে মেরে ডুকরে ডুকরে কান্দে। বাইরে আর বাবার ডাক দিয়ে কই বেটা রে, ওরে বেটা তুই কেন আমাদের পা ধরে ধরে কান্দস রে বেটা। ডাক দিয়ে কই আব্বু আল্লাহ আমার বিচার করছে, আজ 5টা বছর হইল আমি এমন একজন সন্তান তোমাদের খবরও নেই নাই। তোমরা বেঁচে আছো না মারা গেছো, তোমরা খাইছো কি খাও নাই। 1টা বছরের হইল, আমি 5টা বছর হইল আমি তোমাদের খবরও নেই নাই বাবা গো। এই জন্যই আমার আল্লাহ বিচার করছি। ইউরোপের ডাক্তার বলছে গো মা এই পৃথিবীর জমিনে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি নাকি মারা যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মার বাবা এয়ারপোর্টের পোলের মধ্যে বসি জনম দুঃখিনী মা শাড়ির আঁচলখানা পাতায় আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, ডাক দেন না, বললেন আল্লাহ। জনম দুঃখিনী মা শাড়ির আঁচলখানা পাতিয়া ডাক দিয়ে কই মালিক, ও মালিক আমি মা হইয়া সন্তানের জীবন তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ গো এই সন্তান যদি মারা যায় কি আমারে মা মা কইরা ডাকবে। আমি কার ডাক শুনিয়াই আমি আবার অন্তরটা ঠান্ডা করব। আল্লাহ গো এই পৃথিবীর জমিনে ওই বাবার সবচাইতে ভারে বোঝা হইল মা বাবা জিন্দা থাকতে সন্তান যদি মারা যায়। বাবা নাকি কই আল্লাহ আমি বাবার বড় ইচ্ছা, আমি বাবা মারা যাব, সন্তান আমার কবরে সর্বপ্রথম মাটি দিবে, আর ওই সন্তানকে তুমি আগেই নিবা। আমি বাবা সহ্য করতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে কই আল্লাহ এই সন্তান যদি বইরা যায় কে আমারে বাবা কইরা ডাকবে, কে আমারে আম্মা কইরা ডাক দিবে, কে আমারে বাবা কইরা ডাক দিবে। হেরা কলজের যুবক বন্ধু জনম দুঃখিনী মা শাড়ির আঁচল পাইতে ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলতেছি আমি মা দুধে বইরা যাই, আমি মা মরম, কিন্তু সন্তানের জন্য তোমার কাছে আমি আমার সন্তানের হায়াত ভিক্ষা চাই। আল্লাহ গো আমি মায়ের যে কয়দিন দুনিয়ার জমিনে হায়াত আছে আমার সন্তানকে দিয়ে দাও, আমি মারে তুমি দুনিয়ার থেকে লইয়া নাও। আরে যুবক বন্ধুরে এই পৃথিবীর জমিনে মায়ের চাইতে বাবার চাইতে আপনার কেউ নাই। বাইরে এই তো এই জায়গা থেকে ওয়াজ শেষ করিয়া গভীর রাত্রিতে যখন বাড়িতে যাব, বাড়ির মধ্যে ভাই থাকে, ভাবি থাকে, বোন থাকে, বাস্তা থাকে, বাতিদি থাকে, ডাক কলিং বেল যখন টিভি কেউ বাজার সহজে উঠতে চায় না। মা কইয়া যখন ডাক দি আমার জনম দুঃখিনী মা অসুস্থ, ভালো মতন হাঁটতে পারে না, একবারের বেশি 2 বার ডাক দিতে হয় না রে। মা কইয়া যখনই ডাক দি
আমার কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বেটারে দাঁড়া দাঁড়া দাঁড়ায় আমি আসতেছি রে বেটা আমি আসতেছি। আমি একদিন মারের ডাক দিয়ে কইলাম মা এই বাড়ির মধ্যে সবাই ঘুমাই তুই কেন ঘুমাস নাই? আমি আমার মারে জড়া ধরে তখন এই কথা কইছি। আমার মা আমার ডাক দিয়ে কই বেটারে আমি মা কেন ঘুমাই না? আমি তুই কেমনে বুঝাই মরে বেটা, কিন্তু তোর যেদিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই না। বাইরে গত কয়েকদিন আগে আল্লাহ তাআলা আমার একটা সন্তান দিছে। সন্তানের বয়স 1 বছর। সন্তান খালি বাবা বাবা ডাক শিখছে। আমি আমার সন্তানকে বাসায় রেখে যখন বাড়ির থেকে বাইরে সন্তান খালি কান্দে, সন্তান খালি কান্দে আর কান্দে। এরা বন্ধু বাসা থেকে অনেক দূর চইলা আসার পরে ওই সন্তান ডাক দিতেছে আব্বা, ও আব্বা। সন্তানের ডাকটা শোনার পরে আর পিছনে যাইতে সামনে যাইতে পারি না। পিছনে যাইতে সন্তানে যখন কোলে নিলাম একটা কথাও কইল না। সন্তান আমারে ধরে ধইরা খালি তোর আব্বা আব্বা করে ডাকে। ওই দিন বুঝছি রে বন্ধু বাজে কত বড় নিয়ামত, বাজে কত বড় নিয়ামত। ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। কে কে রাজি আছেন 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও।